জয় মা বাংলা, জয় গুরুদেব। নমস্কার। অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব এবং আজকে আলোচনা করব 2024 সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে মকর রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। শুরুতেই বলবো, এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না এটা আপনাদের জীবনে 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে বর্তমান গ্রহস্থিতি অনুযায়ী যার লগ্নগোষ্ঠীর গ্রহস্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে। যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে গ্রহস্থিতি অত্যন্ত খারাপ বা দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বৈষম্য হতে পারে। এটি কারোর ব্যক্তিগত লগ্নগোষ্ঠী নিয়ে আলোচনা নয়, সেটা মাথায় রেখে দেখবেন এবং এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারেন। তো আর বেশি দেরি না করে শুরু করবো আলোচনা। শুরুতেই বলবো, যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন মকর রাশি তাদের উদ্দেশ্যে আপনাদের 1 নম্বর হাউস লগ্ন, সেখানে বক্রী শনির প্রভাব পড়বে। মকর রাশি শনিদেবের সক্ষেত্র এবং কুম্ভ রাশি শনিদেবের সক্ষেত্র। কুম্ভ রাশিতে শনিদেব বক্রী হয়ে রয়েছে, মকরেও তার প্রভাব ফেলবে। তার সাথে আপনাদের 5 নম্বর হাউসে কিন্তু দেবগুরু বৃহস্পতি রয়েছে, জ্ঞানের কারক। তো সুতরাং পড়াশোনার জন্য আপনারা যারা পরিশ্রম প্রয়াস করবেন তাদের জন্য কিন্তু বলবো যে সময়টা ভালো যাবে, এই মাসটাও আপনাদের ভালোই যাবে। পরীক্ষার জন্য, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য, পড়াশোনার জন্য, কোথাও অ্যাডমিশন নেওয়ার জন্য আপনাদের ভাগ্য সাথ দেবে এবং আপনারা প্রচেষ্টা প্রয়াস অনুযায়ী সফলতা পাবেন। যারা উচ্চশিক্ষায় রয়েছেন, তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য সময়টা ভালো। এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে বলবো, বিদেশ যাওয়ার ক্ষেত্রে, দূরস্থান যাওয়ার ক্ষেত্রে আপনাদের কিন্তু সুযোগ বা সফলতা রয়েছে এই মাসে। এবং তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের আধ্যাত্মিকতা বাড়বে, তাদের জন্য ভালো। যারা লাভ রিলেশনে রয়েছেন বা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদেরও কিন্তু এই মাসটা ভালোই যাবে। তার কারণ পঞ্চম হাউস থেকে কিন্তু পড়াশোনার সাথে প্রেম ভালোবাসাও বিচার করা হয়। তো সুতরাং আপনাদেরও কিন্তু নিজেদের বোঝাপড়া উন্নত হবে, আপনাদের কোথাও ঘোরাঘুরি হতে পারে, আপনাদের রোমান্টিকতা বাড়বে এবং 18 তারিখের পর থেকে আপনাদের সময়টা আর একটু ভালো। মাঝে মাঝে কিন্তু রাহু রয়েছে আপনাদের 3 নম্বর হাউসে। তো সুতরাং মাঝে মাঝে কিন্তু হঠাৎ করে একটু রাগ হতে পারে, ইগোর সমস্যা হতে পারে, এগুলি খেয়াল রাখবেন। তাছাড়া আপনাদের মোটের ওপর ভালোই যাবে। যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের 7 নম্বর হাউস, সেই 7 নম্বর হাউসে রয়েছে বুধ। আপনাদের লগ্নে কিন্তু শনিদেবের স্বক্ষেত্রে প্রভাব রয়েছে। তো আপনাদেরও এই মাসটা ভালোই যাবে। পরিশ্রম প্রয়াস যারা করছেন তাদের কর্মজীবনে, অর্থাৎ পেশায় যারা রয়েছেন হাজব্যান্ড ওয়াইফ, তাদের কর্মজীবনেও মোটামুটি সফলতা রয়েছে এই মাসে। নিজেদের বোঝাপড়া উন্নত করুন। 18 তারিখের পর থেকে পরিবারের পরিবেশটা আপনাদের একটু বেশি ভালো লাগবে, সংসারে একটু স্থিতি আসবে 18 তারিখের পর থেকে। তো গোটা মাসটাই মোটের ওপর আপনাদের ভালো যাবে। পরিবার নিয়ে বলবো, পরিবারে কিন্তু 4 নম্বর হাউসের অধিপতি মঙ্গলদেব 6 নম্বর হাউসে আছে। 6 নম্বর হাউস খুব একটা ভালো নয়। পরিবারে যারা বড় রয়েছে তাদের সঙ্গে একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন। আপনাদের কিন্তু একটু রাগ জেদ বৃদ্ধি হতে পারে, একটু অ্যাগ্রেসিভ থাকতে পারেন আপনারা। তাই বড়দের সঙ্গে টুকটাক বচসা মতান্তর হতে পারে। পরিবারে বাবা মা, শ্বশুর শাশুড়ির স্বাস্থ্যের খেয়াল রাখুন। পিতার কর্মের জায়গাটা বা স্বাস্থ্যের জায়গাটা একটু সমস্যা হতে পারে। পরিবারে আপনাদেরও কিন্তু 18 তারিখের পর থেকে আনন্দ হুল্লোড় হতে পারে। তবে আপনাদের পরিবারে কিন্তু আপনাদের একটু অ্যাগ্রাসন বেশি থাকবে। পরিবারের বড়দের একটু কথার আবদ্ধ হতে পারেন এই মাসে, সেটা খেয়াল রাখবেন। ব্যবসায়ী যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে শুরু থেকে আপনাদের ভাগ্য কিন্তু সাথ দেবে। 9 নম্বর হাউসে শুক্র রয়েছে। 18 তারিখের পর কর্মে আসবে, কর্মের দ্বারা ভাগ্যের উন্নতি হবে। তবে হ্যাঁ, 11th হাউসের যে অধিপতি মঙ্গলদেব রয়েছে 6 নম্বর হাউসে, তো সাকসেসের জায়গায় বা লাভভাবে কিন্তু একটু টুকটাক বাধা হতে পারে, একটু দেরি হতে পারে, ডিলে হতে পারে। অর্থনৈতিক পরিকাঠামো একই রকম থাকবে। যারা রাজনৈতিক ক্ষেত্রে রয়েছেন, রাজনীতির ক্ষেত্রে, তাদের কিন্তু একটু মুখের বাণী ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। কেউ কিন্তু আপনাদের বদনাম করার চেষ্টা করতে পারে, আপনাদের মান সম্মান হানি করার চেষ্টা করতে পারে। এই বিষয়টা খেয়াল রাখবেন। এবং বাকি সকলদের জন্য বলবো, মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন। সূর্যদেব মান সম্মান যশ প্রতিপত্তির কারক 8 নম্বর হাউসে রয়েছে এবং মার্চ মাস পর্যন্ত থাকবে, 16 তারিখ পর্যন্ত। তো আপনাদের যারা প্রতিযোগী আছে বা আপনাদের যারা শত্রু রয়েছে তারা কিন্তু আপনাদের বদনাম মান সম্মান হানি করার চেষ্টা করতে পারে, এই বিষয়টি খেয়াল রাখবেন। তাছাড়া অর্থনৈতিক পরিকাঠামো ভালো থাকবে এবং মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন। তা না হলে কিন্তু এই যে বললাম, গুপ্ত শত্রু বা বন্ধু বান্ধব, বন্ধু মহলে মতান্তর হতে পারে, অ্যাগ্রাসন আপনাদের বেশি দেখা দিতে পারে, আপনাদের কেউ বদনাম করার চেষ্টা করতে পারে, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। স্বাস্থ্য নিয়ে বলবো, বুকজনিত, লাংস হার্টজনিত যারা পুরনো সমস্যায় ভোগেন বা এমনি সকলের জন্য বুকজনিত ছোটোখাটো সমস্যা হতে পারে এবং রক্তজনিত সমস্যা হতে পারে। রক্ত অল্পতা বা হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, মাথা যন্ত্রণা করা, চোখ ঝাঁঝা করা, হাড় রিলেটেড কোনো সমস্যা হতে পারে। কোমরের নিচের অংশে হাড়ে গাঁটে ব্যথা হতে পারে, মাথায় পায়ে চোট আঘাত লাগতে পারে। গাড়ি সাবধানে চালাবেন, ট্রাভেলিং সাবধানে করবেন। প্রতিকার নিয়ে বলবো, প্রত্যেক শনিবার শনি মন্দিরে পুজো দিতে পারেন এবং বজরংবলী মন্দিরে মঙ্গলবার পুজো দিতে পারেন। বাড়িতে প্রত্যহ বজরংবলী চালিসা, হনুমান চালিসা পাঠ করতে পারেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। পাড়ায় কালো কাক থাকলে, এলাকায় যদি কালো কাক থাকে তাদেরকে ছাদে বা উঠোনে প্রত্যহ কিছু খাবার খাওয়ান। তা না হলে পাড়ার গলিতে
রাস্তায় কুকুর দেখে কিছু খাবার খাওয়ান প্রত্যহ অত্যন্ত ভালো প্রতিকার হবে, সারা জীবন এটি করতে পারেন। আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।